এর আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম মেলাতে গেছি, কিন্তু ওখানে গিয়ে ওখান থেকে কি কি নিয়েছি সেটা আর দেখায়নি। তো ছোট ছোট দেখো ঠাকুরের মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দুটো থালা নিয়েছি, এখানে ছোট ছোট সাইজের দুটো গ্লাস, এগুলো কিন্তু আমি নিইনি, এগুলো মা নিয়েছে আর কি। আমার সরু টাইপের একটু চিরুনি ছিল না, তিধার চুলটা বেঁধে দিতে সমস্যা হতো, এরকম একটা কালো কালো গার্ডার নিয়েছি, এটাও মায়ের জন্য। তো মা তো হিপজি গিপজি তো মাথাতে দেয় না, তো ওই জন্য মাকে আবার এই গার্ডারগুলো আর এই গার্ডারগুলো আমি কিনে দিলাম। এগুলো কি বলো তো, এগুলো একটু অন্যরকম টাইপের গার্ডার, আমি জানি না কেউ মাথায় দিয়েছো কি না, এগুলো কিন্তু ছেড়ে না জানো তো। আর আমার মা খোপাতে কোনো মোটা গার্ডার দেয় না। আর এই চিরুনটা কিনেছি আমার জন্য, মানে আমার আর কি মানে মেয়ের চুলটা বাঁধার জন্য ভালো করে, ওর মোটা চিরুন দিয়ে ওর একটু অসুবিধা হয়। আর এই ছোট ছোট কাটা লাগা ক্লিপ, এগুলোকে তো আমরা কাটা লাগা ক্লিপ বলতাম, জানি না তোমরা কী ক্লিপ মানে কী ক্লিপ বলো আর কি। তো এক একজন এক এক রকম বলে, আমরা কিন্তু এগুলোকে কাটা লাগা ক্লিপ বলি। তো এই ক্লিপ দিয়ে চুল বাঁধলে খুব সুন্দর হয়। এর আগে যতবার দিদাকে কিনে দিয়েছিলাম সেই ক্লিপগুলো একটাও লাগতো না, কিন্তু এগুলো খুব ভালো, একদম মানে কি বলবো, একদম মানে ঠিকঠাকভাবে এটা সেট হবে। আর একটা হাড়ের সেট কিনে দিয়েছি, এই হাড়ের সেটটাও ভীষণ ভালো, যখন কোনো গ্রাউন্ড জামা পরবে তখন এইটা পরবে, তাহলে বেশ মানে খুব চকমক চকমক একটা ব্যাপার করবে। হাড়টা ভীষণ গর্জিয়াস টাইপের ঝলকাচ্ছিল, ওই জন্যই কিনে দিলাম। তো দেখো আজকে হচ্ছে রুই মাছ নিলাম, তো বড় সাইজের রুই মাছ ছিল না, এটার ওজন হচ্ছে 650। তো দাদাকে বললাম ঠিক আছে এটাই দিয়ে দাও, একটু বড় সাইজের হলে মাছগুলো খেতে ভালো হয়। তবে এটাও যেহেতু জ্যান্ত মাছ, এটাও কিন্তু খারাপ হবে না, খেতে বেশ ভালো হবে। আর আমার মা ভীষণ টক খেতে ভালোবাসে, যেহেতু আমার মা বর্ধমানের মেয়ে, আর বর্ধমান মুর্শিদাবাদ এই সব দিককার মানুষেরা কিন্তু একটু টকটা বেশি খায়, যেটা হচ্ছে মাছের টক। তো মা বলছে চুনো মাছ আছে তাহলে নে একটুখানি টক কর, বড় মাছ নিতে হবে না। তো আমি বলছি না না রুইটা নিই, কারণ আমাদের বাড়িতে তো অনেক দিন মাছ রান্না করা হয়নি। তার কারণ তো তোমরা জানোই, ওই জেঠিমা মারা গেছিলো, তারপরে আমি ওখান থেকে আসলাম, তারপরে তো কালকে ডিম রান্না করেছিলাম। তো ওই জন্য বললাম যে আজকে একটু ভালো করে মাছের ঝোল করব, এটা দিয়েই আর কি খাওয়া হবে। তো মাছওয়ালা বলছে দিদি অনেক দিন আপনি মাছ কেনেননি। আমি বলছি ওই যে কি করা যাবে, কিছু করার নেই, কারণ জেঠি শাশুড়ি মারা গেছিলো। আর আমাদের এই কুড়ে বুড়োটা দেখতে পাচ্ছ, বলি না তোমাদের সারাদিন রোদে থাকে, আর মা এদিকে গোপুসোনাকে দেখো পুজো দিয়েছে, এখন ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। তো যেহেতু আমরা কয়েকদিন পরেই ঘুরতে যাব, তো ওই জন্য আর আমাদের যেহেতু 1 মাস এখনও হয়নি, আমরা পুজো করতে পারবো না। দিদিভাইয়ের কাছে দিয়েছিলাম, তো দিদিভাই আবার আজকে বললো বলে মা আবার নিয়ে আসলো। তো আমি ভাবলাম যে চলো মাকে দিয়ে মায়ের কাছে আর কি ওকে পাঠিয়ে দেবো। মা আজকে বাড়ি চলে যাবে, মা কালকেই যেত, কিন্তু দিদার একটু শরীর খারাপ বলে মা যায়নি। তো মাকে বললাম তুমি একটু গোপুসোনাকে নিয়ে গিয়ে তোমার কাছে রেখে দাও, তাহলে আমরা ঘুরে টুরে এসে ওকে আনতে যাব, মানে তোমার বাড়ি থেকে আর কি। তো মা সেই মতো বললো ঠিক আছে, পুজো টুজো দিয়ে তাহলে ওকে আজকে আমার সঙ্গে নিয়ে যাব। তো যাই হোক, মায়ের কাছে পাঠিয়ে দিলে সত্যি নিশ্চিন্তে থাকা যায়, কারণ একমাত্র মানে মায় ওকে খুব যত্নে রাখে। মানে আমি তো কোনো যত্ন করতেই পারি না গপুকে, কিন্তু আমার মা ভীষণ যত্ন করতে পারে, মানে ঠাকুরের আর কি ভীষণ যত্ন করতে পারে। আর গপুর তো কোনো কথাই হবে না। তো যেহেতু আমার মা চলে যাবে, আমি সকালে মাকে যেতে মানা করেছিলাম যে একটুখানি বেলাতে বেরোবে, দুটো ভাত রান্না করি খাবে, খেয়ে দিয়ে যাবে। তো মা বললো ঠিক আছে তাহলে 1টার সময় ট্রেন আছে, 1টাতেই যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে তাই যেও। তো মাছটা এতটা সুন্দর ছিল, মানে না বললে বুঝতে পারবে না, মাছের জন্য কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এত সুন্দর মিষ্টি আর ফ্রেশ তাজা একটা মাছ দিয়েছে না, সত্যি কথা বলতে এতদিন পরে নিজের হাতে মাছ রান্না করে মানে খেতে যে কী ভালো লাগছে। এর আগেও তো খেয়েছি, মানে অসুচের পরে তো আঁশমুক্তি আমাদের হয়ে গেছে। তো মায়ের সাথে আমিও একসাথে ভাত খেয়ে নিলাম। আর যেহেতু এখন তো বাড়িতে কেউ নেই, আর মা ওই বারবার ভুল করে ফেলে, আসার দিন ধরো ভুল করে অন্যদিকে চলে গেছিলো, তো আমি ভাবলাম চলো এখন আমার কোনো কাজ নেই, আমি মাকে স্টেশনে গিয়ে তুলে দিয়ে আসি, তাহলে ট্রেনে তুলে দিলে আমিও একটু নিশ্চিন্ত হব আর মাও নিশ্চিন্ত হবে। যেহেতু আমার মা একদমই কোনো পড়াশোনা জানে না, কিন্তু মা রাস্তাঘাটে চলতে জানে, কারণ আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ির দূরত্বটা কিন্তু অনেক, মানে আমার বাপের বাড়ি না আমার মায়ের শ্বশুরবাড়ি বাপের বাড়ির দূরত্বটা অনেকটা, 3-3.5 ঘন্টার রাস্তা, মা কিন্তু একাই যাওয়া আসা করতো। তো সেই সর্ষে রাস্তাঘাটে চলাটা অভ্যাস আছে, কিন্তু কোন বাস কোন ট্রেনে নামবে এগুলো তো মা পড়তে জানে না, ওই জন্য মায়ের একটু সমস্যা হয়, তবুও সেটাকে মানিয়ে নিয়ে চলে যায়। তো যাই হোক, টোটো ধরে আমরা চলে এসেছিলাম কাশিমবাজার স্টেশনে। আর এখানে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, মানে 20-25 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। আর ট্রেনের লাইনে যেতে হলে তো জানো একটু আগে করেই পৌঁছাতে হয়।
তো মাকে দেখো একদম ট্রেনের মধ্যে তুলে দিয়ে একটু শান্তি পেলাম। ভীষণ ভিড় হয় এই ট্রেনটাতে, কিন্তু বেশ ভিড়টা একটু কমই ছিল। তো আমি এবার নেমে যাই। ও মা, মা যাও তাহলে। মাকে টেনে তুলে দেওয়ার পরে আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট ক্যামেরাটা বন্ধ করে আমি কেঁদেই ফেলেছিলাম, এত কষ্ট হচ্ছিল। এখন স্কুলে যাই, তখন মাকে বলে গিয়েছিল দিদুন আমি না আসা পর্যন্ত কিন্তু তুমি যাবা না। ওই দেখো তিধা চলে এসছে। কোথা দিয়ে আসছিস বাবু? ওইখান দিয়ে আসছিস কেন? আজকে আই কার্ড পড়ে গিয়েছিলে? ফেলে এসছিলে? ব্যাগে ছিল? চলো, কি বলছো? তা দিদুন বাড়ি যাবে না? কবে এসেছে দিদুন? দিদুনকে বাড়ি যেতে হবে না? দিদুন যায়নি? আছে তো, থাকলে ভালো। তোমারই তো দিদুন, যদি থাকে তাহলে দেখতেই পাবা ঘরে গিয়ে। চলে গেছে দিদুন। দিদুনের ব্যাগ নেই, দেখ। কি হলো? এই ঘর ও ঘর সমস্ত ঘর খুঁজে দিদুনকে না পেয়ে দেখো মনটা কতটা খারাপ হয়ে গেল। বাচ্চা মানুষের এরকমই হয়। তো মনটা আমার মেয়ের ভীষণই খারাপ হয়ে গেছে। আজকে মেয়ের ক্যারাটে আছে, তো ওকে নিয়ে প্র্যাকটিসে যাব। অনেক দিন হলো প্র্যাকটিস কামাই হয়েছে, কারণ এখন যেহেতু ওদের সামনেই চ্যাম্পিয়নশিপ, তো ওই জন্য প্রত্যেক দিন প্র্যাকটিস করাই। সপ্তাহে 2 দিন হয়, কিন্তু যখন কোনো খেলা আসে আর কি, তখন কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস হয়। তো যেহেতু ও শুক্রবারে লাস্ট গেছিলো, তারপরে ধরো আমরা ওখানে ছিলাম, অনেক দিনই কামাই হয়েছে। তো সেই জন্য আজকে আবার একটু দূরে ভাটপাড়া, মানে আমার যেহেতু স্কুটি নেই, স্কুটি থাকলে যাওয়া আসা করা ভীষণই সুবিধা। আমাকে টোটোতে যেতে হয় আর কি। আর টোটোতে গেলে না, ওই টোটো পাওয়া যায় না, একটু অফ সাইডে, মানে বাস স্ট্যান্ডের দিকে গেলে, এদিকে গেলে টোটোটা পাওয়া যায়, কিন্তু এই সাইডে গেলে টোটোটা পাওয়া যায়, একটু আগে আগে টাইম নিয়ে বেরোতে হয়। তো এখন নিয়ে তিধাকে যাব ভাটপাড়াতে ক্যারাটে শেখানোর জন্য। ওখানে 2 ঘন্টা বসে থাকবো, ফেরত আসবো না, কারণ আমি বাড়ি এসেই বা কি করবো? এত দূরে আমার ওই যেতে আসতে যতটুকু টাইম লাগবে, তার থেকে একবারে বসে থেকে ওকে করিয়ে নিয়ে তারপরে বাড়ি আসবো। তো এই মাত্র ক্যারাটের থেকে বাড়ি আসলাম, আর হচ্ছে একটু তোমাদের সাথে গল্প করতে ইচ্ছা করলো। আমার ঘরে দেখো একটা দড়ি ঝুলছে, দড়ির মধ্যে ওই যেগুলো একটু কম ভেজা থাকে না, মাঝে মাঝে দড়িটা টানিয়ে একটু মেলে দিই। তো ইচ্ছা করলো তোমাদের সাথে একটু গল্প করতে আসি, ওই জন্য ফেস টু ফেস আর কি গল্প করতে চলে এলাম। মানে ক্যামেরার ওপাশে, আমি এপাশে। তো যাই হোক, টুকটাক করে কেনাকাটা শুরু করে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই শনিবারের দিনকে ট্রেনে উঠবে, আর আস্তে আস্তে রবি সোমবার। তো মাত্র মনে হয় 2 কি 3টে দিন সময় পাবো। সব কেনাকাটা করা এত তাড়াতাড়ি সম্ভব হবে না। তো ওই জন্য আমি মোটামুটি আমার শু, তারপরে হচ্ছে 2টো জুতো কিনেছি, একটা স্নিকার্স, আর একটা হচ্ছে কিনেছি, তারপরে একটা ব্যাগ কিনেছি, মানে টুকটাক কিছু শপিং করেছি। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাবো। তারপরে আবার হঠাৎ করে মনে হলো না, থাক, এখন আর তোমাদেরকে দেখাবো না। আমার ঘুরতে যাওয়ার টোটাল শপিংটা কমপ্লিট হোক, তোমাদের দাদাভাই আসুক, বাদ বাকি যেটুকুনি আছে আমারটা কমপ্লিট হোক, তারপরে একসাথে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আর আজকে আর দেখাচ্ছি না। তো যাই হোক, আজকের ব্লগটা খুব ছোটখাটোর মধ্যে, একদম ছোটখাটোর মধ্যে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা আমাকে বলছো যে দিদিভাই কালীবাড়িতে মেলাতে যাব, তোমার সাথে দেখা করতে চাই, অবশ্যই নিশ্চয়ই তোমাদের সাথে আমি দেখা করব। একদমই, মানে কেন দেখা করব না বলো? তোমরা এতটা ভালোবাসো আমাকে, আর আমি দেখা করব না সেটা তো হতে পারে না। কিন্তু যেহেতু আমি থাকছি না, মানে সম্ভবত 26-27 তারিখে আমার টিকিট, এখন এই মুহূর্তে ভুলে গেছি ক তারিখে টিকিটটা।
তো মোটামুটি ওই ডিসেম্বর মাসের ধরো 26 তারিখ থেকে আমি মোটামুটি জানুয়ারির 5 তারিখ পর্যন্ত থাকছি না। তো এই কদিনের মধ্যে আমার পক্ষে সম্ভব না। তারপরে তোমরা যখন বলবে, কিংবা এখন তোমরা যদি কেউ আসো আমাকে একটু মেসেজ করো ফেসবুকে, কিংবা যারা আর কি ফেসবুকে বেশিরভাগ কমেন্টে আমাকে বলছো তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, তো তারা একটু আগে আসার চেষ্টা করো। আর না হলে আমি ঘুরে আসি তারপরে, কারণ মাঝামাঝি টাইমে তোমরা আসলে কিন্তু আমি দেখা করতে পারবো না। তার জন্য আমি সত্যি মানে খুবই আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।